এই টাকা ফেরতের যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে তার প্রথম ধাপ হচ্ছে আদালতে আবেদন এবং সেই কাজই কিন্তু করতে চলেছে এখন স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ পুলিশ। এবং সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে এই আবেদনের প্রক্রিয়া অর্থাৎ আদালতে যে আবেদন পুলিশের তরফ থেকে করা হবে সেটা গ্রহণ হওয়ার পরেই কিন্তু তার পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে সেই সমস্ত পদক্ষেপের প্রক্রিয়া শুরু হবে। এবং ইতিমধ্যেই আমরা যেটা জানি যে এই যুব ভারতীতে যে সমস্ত দর্শকরা সেদিন মাঠে উপস্থিত ছিলেন অধিকাংশই তারা অনলাইনে টিকিট কেটেছিলেন, অনেকে আবার অফলাইনেও টিকিট কেটেছিলেন। যে সংস্থার মাধ্যমে টিকিট বিক্রি হয়েছিল সেই সংস্থার যারা দায়িত্বপ্রাপ্ত কর্তারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যারা সদস্যরা রয়েছেন তারা যেটা জানতে পেরেছেন যে টিকিট বিক্রি করে 19 কোটি টাকা উঠেছিল। অন্যদিকে এই যে শতদ্রু দত্ত মূল অর্গানাইজার তার যে ব্যাংক অ্যাকাউন্ট সেখান থেকে 22 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। আর যে সমস্ত দর্শকরা সেদিন মাঠে উপস্থিত ছিলেন তাদের একটা তালিকা তৈরি করে ইতিমধ্যে বেশ কয়েকজন দর্শকদের জিজ্ঞাসাবাদ করে তাদের স্টেটমেন্ট রেকর্ড করেছে তদন্তকারীরা। তারা কোথা থেকে কিভাবে কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন এবং এরকম আরো বেশ কিছু দর্শক যারা মাঠে উপস্থিত ছিলেন তাদেরকেও আগামীকে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারীরা। তাদের কাছ থেকেও বিভিন্ন বিষয় জানা হবে। অর্থাৎ একদিকে আদালতে আবেদন এবং তার পাশাপাশি এই যে বাজেয়াপ্ত হওয়া টাকা এবং তার পাশাপাশি দর্শকরা কে কিভাবে টিকিট কেটেছিলেন এই সমস্ত প্রক্রিয়াগুলোই কিন্তু পরপর এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে দিয়ে এই যুব ভারতীতে মেসি ইভেন্টকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা এবং তার পরবর্তীতে টাকা ফেরত দেওয়ার যে কথা ইতিপূর্বেই বলা হয়েছিল সেই প্রক্রিয়ায় কিন্তু এবার শুরু করলো স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা পুলিশ। ধন্যবাদ সুপ্রিয়।